শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো ঘুম থেকে উঠেই দৌড়ে জল দিয়ে দুজনে চা খেয়ে নিচ্ছি। আর তো মঙ্গলবার, তো দেখো দৌড়ে আগেই কিন্তু জল দিয়ে দিয়েছি আর এই শিব মন্দিরটা। তো চাটা খেয়ে এবারে স্কুলের জন্য বেরোবে, ওই জন্য দৌড়টা আমি দেখে নিচ্ছি। তো দেখো ও তো কিন্তু আসলো। তো ও আসলো, তারপরে আমি ছোটো মেয়েটাকে আগে ঘুম থেকে তুলে দিয়েছি, তুলে দিয়ে আগে ড্রেসটা পরিয়ে নিই, তারপরে ও মুখ ধুবে। এখনো পর্যন্ত কেউ মুখ ধুয়েনি। তো মুখ ধুবে এখানে, আমি আগে ড্রেসটা ওকে পরিয়ে দিচ্ছি। তো আগে ওকে ড্রেসটা পরিয়ে দিলাম, মুখ টুক ধুয়ে চলেছে, ক্রিম চুল ছাড়িয়ে দিয়েছি, তারপর চা বিস্কুট খেলো। আর একটু টিফিনও বানিয়ে দিয়েছি। এখন তো ঘরেরই চানাচুর ছাতু মুড়ি এই দিয়ে আজকে টিফিন দিয়ে দিচ্ছি, কালকে তো সুজি দিয়েছিলাম। আর এখন জুতোটা পরিয়ে দিচ্ছি, ওর বাবা আসুক তারপরে গাড়িতে তুলে দেবো। তো মেয়েকে তো গাড়িতে তুলে দিয়ে এলাম, চৌকি চাদরটা ঝেড়ে পেতে নিলাম। আর আজকে তো বড় মেয়েটা টিউশনে নেই, এখন বাসি কাজগুলো সমস্ত কিছু সারবো। আর তোমাদেরকে তো কদিন ধরেই আমি বলছি যে আমাদের এখানে প্রতিষ্ঠা আছে 11 তারিখ শুক্রবার। তো তো ঘরের এখন খুঁটিনাটি অনেক কাজ আছে। তো ওই কাজগুলো একে একে মানে এরকম যে নিত্যদিনের কাজ সেগুলো তো বাসি কাজ, যেগুলো প্রত্যেকদিন ঘর ঝাড় দেওয়া মোছা সেগুলো তো থাকেই। তারপরে ধরো আজকে সব পুরো কাজগুলো করবো না। আর কালকে জানো ঘড়িটার ব্যাটারিটা এনেছিলাম, লাগাতে ভুলে গেছি। তো ঘড়িটা না থাকলে টাইমটা বোঝা যায় না। তো বড় মেয়েটা ঘুম থেকে উঠলো, চাটা খেয়ে নিয়েছে ও। তো ঘড়ির ব্যাটারিটা এখন লাগাচ্ছে। ওই রুমটাতে ঝাড় দিয়ে এলাম, এই রুমটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তো আজকে তোমাদের সাথে আমি কাজগুলো সব কিছু শেয়ার করব। আমি বেশিরভাগ তোমাদের সাথে আমার ঘরের এই বাসি কাজ বাজ অতটা শেয়ার করি না। তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব, কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টে তোমরা জানিও। আর তোমাদেরকে যেটা বলছিলাম যে হ্যাঁ, প্রতিষ্ঠা দিবস ঘরগুলো, তো আজকে ঘরগুলোতে তেমন কিছু ঝুল হয়নি। তো ঘরগুলো কালকে একবার ঝাঁটা দিয়ে ঝেড়ে দেবো, নামাবো না। তো ডিবাডিবি টুকটাক টুকটাক তো আমি প্রত্যেক দিনই একটা দুটো করে ধুচ্ছি। তো আর গ্যাসটাও আমি যেদিন খাবার করি প্রত্যেক দিন তো আর গ্যাসে রান্না করি না। তো যেদিন গ্যাসে রান্না করি সেদিন কিন্তু গ্যাসটা আমি ভালো করে ধুয়ে দিই। তো আজকে ভাবছি গ্যাসটা, তো কালকে রাতে রুটি করেছিলাম একটু নোংরা হয়েছে, গ্যাসটা ভালো করে ধুয়ে নেবো। আর এই যে গ্যাসের তলে দেখো চাকি বেলা থাকে, এগুলো প্রত্যেকদিন এগুলো নামিয়ে নামিয়ে পরিষ্কার করে ঝাড় দেওয়া হয় না। তো এগুলো আজকে সমস্ত কিছু পরিষ্কার করে আমি ঝাড় দিয়ে নেবো। আর কটা ডিবা বাকি আছে সেগুলোও ধোবো। তো ধোয়ার জন্য কিন্তু আমি এই একটু জল গরম করে নিলাম দেখো। আর এই চিরুনগুলো জানো তো সেই আমি তো চুলে কলপ টলপ করি না, ও যে কালার করে। তো তখন চুলগুলো এরকম দেখো চিরুনগুলো খুব কালো কালো হয়ে যায়, আর নোংরা হয় মাথাতে, ময়লা বসে, তো চিরুনগুলো এরকম কালো। তো গামছাটা আমি যেটা গায়ে নিয়ে আছি দেখছো সেটাও খুব ময়লা হয়েছে, তো গরম জলের তাছাড়া দেওয়া যাবে না। ওই জন্য একটু জল গরম করলাম, তা আগে চিরুনগুলো আমি এরকম দিয়ে দিচ্ছি। আর যে ব্রাশগুলো ব্যবহার করি না সেই ব্রাশগুলো দিয়ে একটু মানে ঘষে ঘষে দিলেই চিরুনগুলো কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর যে ঝাঁপিটাতে দেখো চিরুনটা রাখি ওইটাও সাদা রঙের, ওইটাও নোংরা হয়েছে। তো বড় মেয়েটা ওইটাও আমার হাতে হাতে কিন্তু করে দিচ্ছে, আজকে যেহেতু টিউশনই নেই। হ্যাঁ, তোমাদের দাদা তার মাঝে কিন্তু চলে এসেছে সরকারি স্কুলে, এই বেসরকারি স্কুলে বাচ্চাগুলোকে নামিয়ে আসার সময় রেশন দোকানে চাল এনেছে। তো তোমাদেরকে বলছিলাম রেশনের চাল আনেনি, দেওয়া হয়ে গেছে, দুদিন অফ রেখেছিল, তারপরে আবার মঙ্গলবার থেকে দিচ্ছে। তো আজকে আবারও আনলো। তো পায়রাগুলোকে তো বলছিলাম চাল দিতে, খুবই অসুবিধা হচ্ছিলো। তো কাল থেকে ঠিকঠাক পায়রাগুলোকে চাল দেবো। আর এখানে দেখো যে ঝালপেটারিগুলো মানে যে মশলাপাতি আমি ওই তাকটাতে রাখি, ওইটা তেল পড়ে না, এটাতে একটা সেই পেপার পেতে রাখি, ওইটাও নোংরা হয়েছে। তো ওইটা নামিয়ে দিলাম, তেল টেল ওইটাও ধুয়ে দেবো। আর ঘরগুলো দেখো আমি নিরমা গুঁড়ি দিয়ে ধুলাম। আর এখানে জলটা জমা হচ্ছে, তো ঘর দোর সব আমার সমস্ত কিছু দেখো পরিষ্কার করে নিলাম। এখন নিচে চলে এসেছি, উপরে ঘর ঝাড় দেওয়া মোছা, একটু বাসন টাসন সব নিচে নিয়ে চলে এসেছি। এই মোছা সব কিছু হয়ে গেছে, এখন উঠানটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। উঠানটা জানো তো প্রত্যেক দিন ধুয়ে দিই, প্রত্যেক দিন উঠানটা ধোয়া আমার অভ্যাস। তো এখন পরিষ্কার করে আগে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে আমি ধোবো। আর এখানে যে দুটো বাইক দেখছে, এটা একটা আমাদের বাইক আর একটা পাশের বাড়ির ওদের বাইক। ওদের ঘরটা ঢালাই হয়েছে, পাটা আছে, তো আমাদের বাড়িতে এখন কদিন বাইকটা রাখছে, ভেবো না যে দুটো বাইক আমাদের, এই লালটা কিন্তু আমাদের। তো আমি উপরের থেকে কাজগুলো করে চলে আসি, তারপরে এসে নিচে যে কাজগুলো থাকে সেইগুলো আমি করে নিচ্ছি।
তো বিকেলে আমি চুলাটা লিখিয়ে পুছিয়ে পরিষ্কার করে রাখি, তো কালকে আর করা হয়নি। তারপরে দেখো এত বাসন হয়েছে, এইটুকু বাসনগুলো হয়েছে চা খাওয়া। তারপরে কালকে দেখো ভাতের হাঁড়িটাও মাজা হয়নি। আর দুটো তেলের কড়াই ছিল, তারপরে টুকটাক ডিবাডিবি ছিল, ওইগুলো সমস্ত কিছু আমি এখানে কলপাড়ে ধুয়ে নিচ্ছি। তো সমস্ত বাসনগুলো এখন আমি ধুয়ে নেবো। আর এখানটাতে কলপাড়ে দেখো কত রোদ হয়ে এসছে, এই সকালেই না কলপাড়টা আমাদের রোদ হয়ে যায়। তো সমস্ত কাজ সেরে স্নান করে অর্ধেকের বেশি কাজ হয়ে আবার তোমাদের সাথে আমি কথা বলছি। তো কাচাকুচিগুলো তোমাদের সাথে আর দেখালাম না, স্নান করে নিত্য পুজোগুলো তো দেখায়। আর দেখো এই কাপড়টাতে আমি ভাত নামাই, তো সমস্ত কিছু করে আবার ছাদে এসেছি, তখন তোমার সাথে কথা বলছি। এটাই ঝাল পেটারিটা রাখি, এটার নিচে পাতা থাকে। আর কত রোদ দিয়েছে, আর এগুলো সমস্ত কিছু কেচে আমি মেলে দিয়েছি, এগুলো শুকিয়েও গিয়েছে। আর দেখো গামছাগুলো গরম জলে দিচ্ছি, কত সুন্দর পরিষ্কার হয়েছে। আর এখন আকাশটা বেশ ঝকঝকে, এগুলো সব কিছু শুকিয়ে গেছে, তুলে নিয়ে যাব। তো তোমাদের সাথে কাজ বাজগুলো যতটুকু পারলাম আমি শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। যারা আমার নতুন বন্ধু ব্লগ দেখতে পছন্দ করছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পুরনো বন্ধু তারা কিন্তু অবশ্যই ফুল ওয়াচ দেও। তো দেখো চিরুনগুলো ধুয়েছিলাম, তো কত সুন্দর পরিষ্কার হয়েছে, এই ডিবাটাও পরিষ্কার হয়েছে। আমরা কিন্তু এই ঘরের নিত্যদিনের কাজের থেকেও টুকটাক অনেক কাজ থাকে, যে কাজগুলো প্রত্যেকদিন কাজের মধ্যেও করা হয় না। তো সামনেই তো বাড়িতে মানে গ্রামে অনুষ্ঠান, তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন বেশ দেখতেও ভালো লাগবে। তো কালকে ভাবছি ঘরগুলো ঝাঁটা দিয়ে ঝেড়ে দিলে মোটামুটি কমপ্লিট, সব কিছু পরিষ্কার, দেখতেও বেশ ভালো লাগবে। তো এরকম ওই জন্য এতগুলো কাজ করলাম। আজকে আর হাবিজাবি কিছু রান্না করব না, সিম্পল একটা সবজি আর ভাত করব। তো ওই জন্য তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তারপরে কাজগুলো করে এতগুলো কাচলাম, স্নান করলাম, যেমন নিত্য পুজো দিই সেরকম দিলাম, জলখাবারও খেলাম। আর এখন তো পরীক্ষা চলছে, ও আসা যাওয়া করছে। ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই